এখন আমি শুরু করব এই উপবন্য কথা প্রথম চ্যাপ্টার, অর্থাৎ প্রথম যে পার্ট 1 এর আমাদের প্রথম যেটা দিয়েছিলাম দেখো গদ্যের উপবন্য কথা, যেটা মহাভারতের আদি পর্ব বলা হচ্ছে। তো সেই উপবন্য কথার বিষয়বস্তুটা কি, একদম বইয়ে যেটা আছে টোটাল টেক্সট বইয়ে তার সমস্ত বিষয়বস্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি গল্পের আকারে, খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখো তো তোমরা বুঝতে পারো কিনা, আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। এই উপমন্য কথা যেটা হচ্ছে মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। আমরা জানতাম যে অনেক তীর একে প্রাচীনকালে আমরা হয়তো একটু আধটু শুনেছি, তখনকার দিনে আমাদের মতো এরকম বিদ্যালয়, হ্যাঁ মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ এরকম কিন্তু ছিল না। তখন পড়াশোনা করতে হতো গুরুকুলে গিয়ে, অর্থাৎ তখনকার দিনে এক একজন গুরুদেব তেনারা এক একটা আশ্রম খুলতেন, আর সেই আশ্রমে গিয়ে বিভিন্ন রাজার ছেলে থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন মানে মানুষ যারা ছিলেন, তো তেনাদের বাচ্চাদেরকে কি করতেন, সন্তানদেরকে সেই গুরুকুলে গিয়ে দিয়ে আসতেন। এবং অনেক রাজার ছেলের উদাহরণ পাওয়া যায় যারা বিলাসবহুল জীবন ত্যাগ করে, মানে অতুল ঐশ্বর্য ত্যাগ করে 5 থেকে 10 বছর, আরো হয়তো বেশি বছর হতে পারে, সেই গুরুকুলের সেই আশ্রমে কিন্তু কাটিয়ে এসেছে এবং গুরুদেবের কাছে শিক্ষাটা লাভ করে সম্পন্ন করে আবার নিজ গৃহে কিন্তু তারা ফিরে গেছে। এই উপমন্য কথায় সেখানে সেই রকম আমরা গল্প কিন্তু জানতে পেরেছি। কি জানতে পেরেছি, যে একজন গুরুদেব ছিলেন আয়তধৌম বলে, তো সেই গুরুদেবের 3 জন শিষ্য ছিলেন। ক্লিয়ার? তিনজন শিষ্যের মধ্যে একজনের নাম হচ্ছে কিন্তু এই উপমন্য। এবার গুরুদেবের কাছে যারা থাকতেন বা শিক্ষা লাভ করতেন, তাদেরকে প্রত্যেকে কিছু না কিছু কাজের দায়িত্ব দেওয়া হতো। এখানে উপমন্য একটা কাজের দায়িত্ব পেয়েছিলেন, আশ্রমের গরুগুলোকে দেখাশোনা করা, এটাই তার কিন্তু কাজ ছিল। ক্লিয়ার? দেখাশোনা মানে কি, গল্পের শুরুটা কিন্তু এখান থেকেই হয়েছে। গল্পের শুরু হয়েছে এইভাবে যে সূর্য উঠছে, সূর্য ওঠার ঠিক পরেই কি করছে না, গুরুদেবের আদেশ মতো সে আশ্রমের গরুগুলোকে নিয়ে কি করছে না, রওনা দিচ্ছে এবং সারাদিন সে গরুগুলোকে বিভিন্ন জায়গাতে মানে চড়িয়েছে এবং তাদেরকে দেখাশোনা করেছে। এবং সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময় উপমন্য আবার গুরুদেবের আশ্রমের কাছে এসে গুরুদেবকে নতমস্তক হয়ে কিন্তু কি করছে, প্রণাম করছে এবং প্রণাম করে গুরুদেবের কাছে আশীর্বাদ লাভ করছে। এইভাবে গল্পের সূচনায় কিন্তু প্রথম থেকে কিন্তু গল্পটা শুরু হয়েছে। তো দেখা যাচ্ছে উপমন্য সারাদিন তোমার গরুগুলোকে চড়াচ্ছে, দেখাশোনা করছে। সন্ধ্যের দিকে মানে সূর্য অস্ত যাওয়ার পরে গুরুদেবের কাছে ফিরে আসছে এবং গুরুদেবের কাছে এসে গুরুদেবকে কিন্তু প্রণাম করছে। আমি একটু গুরুদেবের সম্বন্ধে বলে দিই। গুরু কাকে বলা হচ্ছে, গুরু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো নিরোধক। যিনি অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের কিন্তু গুরুদেব। তো এখানে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে কে নিয়ে আসছেন, যিনি আচার্যদেব বা যিনি গুরুদেব, যিনি আমাদের শিক্ষা গুরু। তো সেই জন্য গুরুদেবকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবা মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এর মধ্যে অনেক অর্থ ভরা আছে। তো যাই হোক, আমি বেশিটাই যাব না, মানে আমি তোমাদেরকে বিষয়বস্তুটা বোঝাবার চেষ্টা করছি। তো এখন ঘটনাক্রমে যেটা দেখা গেল, গুরুদেব তাকে জিজ্ঞাসা করছে, তোমার শরীর তো বেশ হৃষ্টপুষ্ট লাগছে, তোমার মুখটা শুকিয়ে যায়নি, তোমার কোনোভাবে তোমার শরীরের কোনো অংশের মধ্যে দুর্বলতার কিছু পাচ্ছি না, চিহ্ন পাওয়া যাচ্ছে না। তো তুমি আজকে সারাটা দিন কেমন ভাবে কাটালে, কি খাওয়া দাওয়া করেছো, কিভাবে তুমি আজকে সারাটা দিন কাটালে? তখন বলল যে গুরুদেব, আমি কি করেছি না, সারাদিন আমি গরুগুলোকে চড়িয়ে নিয়ে এসেছি আশ্রমে এবং আসার পরে আমি যে খাদ্যটা যে গ্রহণ করেছিল আর কি, সেই খাদ্য গ্রহণের কথাটা সে কিন্তু বলে দিয়েছিল যে আমি এইটা কিন্তু খেয়েছিলাম। না কি খেয়েছিল না, সে গরুগুলোকে চড়াতো এবং ভিক্ষা করত। এই ভিক্ষা করার ফলে যে খাবারটা পেত সেই খাবারটা সে কিন্তু খেয়ে জীবন ধারণ করত। গুরুদেবকে এই কথা বললেন। তো গুরুদেব তখন বললেন যে তুমি আমার আদেশ ব্যতীত বা গুরুদেবকে এই আশ্রমে এই ভিক্ষার অন্ন না দিয়ে তোমার নিজে খাওয়া কখনোই উচিত হয়নি। তো এটা তুমি করতে পারো না বা এটা তোমার উচিত নয়, অর্থাৎ গুরুর আদেশ অমান্য করা উচিত নয় বা গুরুকে না দিয়ে তোমার কিন্তু খাওয়া উচিত নয়, এটা বললেন। তো তিনি কথাটা মেনে নিলেন, উপমন্যু তখন কথাটা মেনে নিল, ঠিক আছে আর আমি খাবো না।
তো নেক্সট দিনকে সে আবার কিন্তু যাত্রা করছে, আবার সেই গরুগুলোকে নিয়ে যাচ্ছে, চড়াতে যাচ্ছে, এবং ঠিক সেই সূর্যের অস্ত গেল, তারপরে সে আবার কিন্তু ফিরে এলো। তো তখন গুরুদেব তাকে আবার পুনরায় জিজ্ঞাসা করলো, আজকের দিনটা তুমি কেমন ভাবে কাটালে? তখন বললো যে, গুরুদেব বললে, তুমি তো ভিক্ষার যা পেয়েছো, অন্য যা কিছু পেয়েছিলে সব তো আমাকে দিয়ে দিয়েছো, তাহলে আজকে তো তোমার শরীরটা বেশ মনে হচ্ছে না খুব একটা খারাপ রয়েছে, বা তোমার মুখ চোখ, তোমার শরীর স্বাস্থ্য দেখে মনে হচ্ছে তুমি বেশ ভালোই আছো। তো আজকে তাহলে তুমি কিভাবে তোমার জীবনটা, আজকে সারাটা দিন তুমি কিভাবে কিভাবে কাটালে? তখন কিন্তু উপমন্যু বলল যে, আমি প্রথমবার যে ভিক্ষা করেছিলাম সেই ভিক্ষার অন্ন আমি আশ্রমে দিয়েছি, কিন্তু তারপরে আমি দ্বিতীয়বার আবার ভিক্ষা করতে গেছিলাম, তো সেই দ্বিতীয়বারের ভিক্ষা অন্ন কিন্তু আমি খেয়েছি। তো গুরুদেব বললেন যে, এটাও তোমার কিন্তু উচিত নয়, কারণ একবার ভিক্ষা করার পরে তুমি যদি আবার দ্বিতীয়বারে ভিক্ষা করতে যাও, তাহলে তোমার এখানে লোভটা বাড়বে। ক্লিয়ার? কারণ আমরা জানি কাম এইস ক্রোধ এইস রজগুণ সমুদ্ভব, তো এই লোভটা বাড়বে। তো সেই কারণের জন্য আদার্স যারা ভিক্ষা করে তাদেরও কিন্তু এই জায়গাটার কিন্তু একটু ক্ষতি হবে। সেই কারণের জন্য গুরুদেবের আদেশ ব্যতীত তোমার এই ভিক্ষা করে এই অন্নটা তোমার কিন্তু খাওয়া উচিত নয়। তো গুরুদেবের এই কথাটা তিনি কিন্তু মেনে নিলেন নতমস্তকে, ঠিক আছে, আর তাহলে খাবে না। নেক্সট দিনকে উপমন্যু দেখছি আবার সেই গোচারণ ভূমিতে, মানে আবার সেই গরুগুলোকে চড়াতে মাঠে নিয়ে গেল। সারাদিন চলে গেল, সারাদিনের পরে সে যখন আবার সন্ধ্যের দিকে ফিরে আসছে, ফিরে আসার সাথে সাথে গুরুদেবকে তিনি প্রণাম করছেন, এবং প্রণাম করার সাথে সাথে গুরুদেব তাকে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো যে, আজকে তুমি কেমন করে জীবন ধারণ করেছো? আজকেও তো তোমাকে বেশ হৃষ্টপুষ্ট দেখাচ্ছে। তো তখন তিনি গুরুদেবের কাছে সেই সত্য কথাটাই বললেন যে, গুরুদেব, আমি যে গরুগুলোকে যেটা আমি চড়াতে নিয়ে যাই, সেই গরুর আমি দুগ্ধ পান করেছি। হ্যাঁ, তখন গুরুদেব বললেন, যেহেতু এই গরুগুলো আশ্রমের এবং এখানে আশ্রমের অধিকারটা সর্বাগ্রে, তো সেই কারণের জন্য গুরুদেবকে না নিবেদন করে তুমি এই আশ্রমের গরুর দুধ তুমি কিন্তু খেতে পারো না, এটা তোমার অন্যায়। তো তখন তিনি এটা মেনে নিলেন, ঠিক আছে, গরুর দুধ আমি আর খাবো না। তো রীতিমতো আবার পরের দিনকে সে আবার কিন্তু সেই গরুগুলোকে নিয়ে আবার কিন্তু মাঠের মধ্যে চড়াতে চলে গেলেন, এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সেই গরুগুলোকে যখন চড়িয়ে মানে ফিরিয়ে নিয়ে এলেন নিজ আশ্রমে, তখন গুরুদেবের কাছে আবার সেই পুনরায় কিন্তু সেইভাবে নতমস্তক হয়ে প্রণাম জানালেন। এবং গুরুদেব তখন জিজ্ঞাসা করলো যে, তুমি তো গরুর দুধটা পর্যন্ত দিয়ে দিয়েছো, তাহলে তুমি কেমন করে জীবন, মানে আজকের দিনটা কি তুমি কিভাবে কাটালে? আজও তো মনে হচ্ছে না তোমার শরীরটা খুব একটা খারাপ হয়ে গেছে। তখন বলল যে, গরুর দুধটা আমি খাই না ঠিকই, কিন্তু সেখান থেকে যে ফেনাটা ওঠে সেই ফেনাটা কিন্তু আমি খেয়ে আমি আজকে সারা দিনটা আমি কাটিয়েছি। তখন গুরুদেব বললেন, এটাও তোমার কিন্তু উচিত না, গুরুদেবের আদেশ ব্যতীত এইরকম খাবার খাওয়াও তোমার উচিত নয়। তখন উপমন্যু সেই গুরুদেবের আদেশটাকে মেনে নিলেন এবং সেটাও খাওয়া কিন্তু বন্ধ করে দিল। এইভাবে দিনের পর দিন মানে যেতে শুরু করে। উপমন্যু গরুগুলোকে চড়াই, তার সাথে সাথে আবার আশ্রমে ফিরে আসে, গুরুদেবকে প্রণাম করে। কয়েকদিন যাওয়ার পরে উপমন্যু আর থাকতে পারছে না। কি হলো না, ঘটনাক্রমে আমরা জানি যে আমরা যদি উপবাস করি, আমরা যদি খাওয়া দাওয়া না করি, আমরা 1 থেকে 2 দিন বা 3 দিন 4 দিন থাকতে পারবো, তারপরে আমরা কখনোই থাকতে পারবো না। উপমন্যুর ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটা ঘটলো। উপমন্যুর শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, আস্তে আস্তে তার ক্লান্তি নেমে এলো, এবং তখন কি হলো না, উপমন্যু আর থাকতে না পেরে আকন্দ গাছের পাতা কিন্তু খেয়ে নিল। তো আমরা জানি আকন্দ গাছের পাতা হচ্ছে এমন একটা বিষ যেটা খেলে আমাদের একটা নতুন রোগের সৃষ্টি হয়। তো তার ফলে তার ফলশ্রুতিতে কি হলো, উপমন্যুর চোখ দুটো কিন্তু অন্ধ হয়ে গেল। তো উপমন্যু যেহেতু গরু চড়াতে গেছিল এবং মাঠের মধ্যে ছিল, সেই কারণে সেই আকন্দ পাতা খাওয়ার ফলে সে কিন্তু কুয়োর মধ্যে পড়ে গেল। এই কুয়োর মধ্যে পড়ে যাওয়ার ফলে তখন গুরুদেব কিছুক্ষণ পর উপমন্যুকে দেখতে না পেয়ে ডাকতে শুরু করলো, এবং আদার্স যারা ছিল আশ্রমে তাদেরকেও বললো। তো উপমন্যু বলে গুরুদেব কিন্তু তাকে ডাকতে থাকলেন, আয়ের ধ্রুব। তখন উপমন্যু কিন্তু গুরুদেবের সেই
কথা শুনতে পেলেন এবং গুরুদেবকে বললেন যে আমি আকন্দ পাতা খেয়েছি খিদের জ্বালা সহ্য করতে না পেরে এবং আমি অন্ধ হয়ে গেছি এবং কুয়োর মধ্যে পড়ে গেছি। তখন গুরুদেব তাকে বললেন তুমি অশ্বিনী কুমার দ্বয়ের উপাসনা করো, মানে স্তব করো অর্থাৎ স্তুতি করো। বোঝা গেল কি? স্তুতি করা মানে তার কীর্তন করা। তো কি করলো? সে অশ্বিনী কুমারের কিন্তু মানে স্তব স্তুতি পাঠ করলো এবং অশ্বিনী কুমার দ্বয় খুব সন্তুষ্ট হলেন এবং উপমন্যু দেখা দিলেন এবং দেখা দেওয়া মাত্র উপমন্যু যে জ্বালা বোধ হচ্ছিল তার শরীরের সেটা কিন্তু কমে গেল। এবং তখন বললো যে তোমাকে এই পিঠেটা দিচ্ছি, এটা তুমি খেয়ে নাও, তাহলে তোমার এই অন্ধত্ব রোগ দূর হয়ে যাবে। তো খুব খুশি হলো উপমন্যু এবং খেতে যাচ্ছে। এমন সময় তার মনে পড়ে গেল যে গুরুদেব তো আমাকে আদেশ দিয়েছিলেন যে গুরুদেবের আদেশ ব্যতীত আমার তো এটা খাওয়া উচিত নয়। তখন তিনি বললেন যে গুরুদেবের আদেশ ব্যতীত আমি এটা খেতে পারবো না। তো অশ্বিনী কুমার দ্বয় এটাতে খুব সন্তুষ্ট হলেন, কিন্তু তাকে আরো গুরু ভক্তির পরীক্ষা নেবার জন্য বললেন তোমার গুরুদেব কিন্তু তিনিও এক সময় এই পিঠে খেয়েছিলেন তেনার গুরুর আদেশ অমান্য করে, তাই তোমার খাওয়া উচিত। তখন অশ্বিনী কুমার দ্বয় এই কথা শুনে উপমন্যু কিন্তু তাও মেনে নিলেন না, বললেন না আমি গুরুর আদেশ ব্যতীত এটা খেতে পারবো না। তখন কি করলেন? অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট হলেন এবং তার অন্ধত্ব মানে তার চোখটা ফিরিয়ে দিলেন, সে চোখে আবার দেখতে পেল এবং তিনি গুরুদেবের কাছে বৈদিক শাস্ত্র জ্ঞান লাভ করলেন এবং অন্তিমে তিনি সিদ্ধি লাভ করলেন এবং বলেও দিলেন যে এই ঘটনাটা আমি শেষে বুঝতে পারিনি যে গুরুদেবের দাঁতটা কালো হয়ে যাবে, এরটা সোনা হয়ে যাবে। তো যাই জানি না এরকম কেন লেখক শেষের দিকটা লিখেছেন, তো এইটা নিয়ে আমি আর আলোচনা করব না। এক কথাই আমরা জানতে পারলাম যে উপমন্যুর অত্যন্ত গুরুভক্তি, যে গুরুভক্তির বলে সে কিন্তু সত্যটা বলে জীবনে কিন্তু জয়লাভ করেছিল। তো আমরা এটাই জানতে পারলাম এই গল্প থেকে যে আমরা যদি সর্বদাই সত্যের পথে চলি এবং গুরুভক্তি করি তাহলে আমরা আমাদের জীবনের কিন্তু শেষে হলেও কিন্তু আমরা জয়লাভ করতে পারবো। এই গেল তোমাদের উপমন্যু কথা গল্পের বিষয়বস্তু। নেক্সট দিনকে আমি তোমাদেরকে পড়াবো যে কেমন ভাবে বইটা পড়তে হবে, উচ্চারণ কেমন ভাবে করবে এবং পার্ট বাই পার্ট তোমাদেরকে আমি আলোচনা করব, তার সাথে আমি তোমাদেরকে প্রশ্ন দেব। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে খুব ভালো করে করবে, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার আছে, এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমাদের যাতে রেজাল্টটা ভালো হয়। ধন্যবাদ প্রত্যেককে।